আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি ভাই। আমি এখন কয়টা বাজে জানো? ওয়েট আ সেকেন্ড। এখন বাজে হচ্ছে 6:40, ঠিক আছে? সকাল 6:40, মানে ভোর 6:40 আর কি। সো আমি এখনো সারা রাত ঘুমাই নাই, আর না ঘুমায় হুট করে ভিডিও অন করলাম কেন? কোশ্চেন আসতে পারে, তাই না? আমি মেনলি এখন এই 5টার দিকে পড়তে বসছিলাম, হ্যাঁ। সারা রাত গুলতানি মারছি, একটু চ্যাটিং করছি, করে তারপর পড়তে বসছি, হ্যাঁ। এই 5টার দিকে, হ্যাঁ, নামাজ টামাজ করে তারপর পড়তে বসছি। বসার পরে কলেজ অ্যাডমিশনের জন্য প্রেপ নিতেছি তো, হুট করে আমার এই ম্যাথটা চোখে পড়লো, বুঝছো? খুব ইন্টারেস্টিং ম্যাথ, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ম্যাথটা আমার কাছে ভালো লাগছে, ভাবলাম তোমাদের সাথে এসে একটু সলভ করা যাক। নিজে একবার সলভ করছি আমি মাত্র, ভাবলাম ভাই লিটারালি আমার এটা 30 মিনিটের মতো ভাবাইছে ম্যাথটা, হ্যাঁ। 30 মিনিটেরও বেশি, 35 মিনিটের মতো। তো আমি যেহেতু গর্দব মানুষ, আমার একটু বেশি টাইম লাগছে। তোমরা যারা জিনিয়াস আছো তোমাদের কমই লাগবে, আই গেস। সো আসো দেখি ম্যাথটা আমরা ট্রাই করে দেখি। এটা কলেজ অ্যাডমিশনে আসলে মন্দ হয় না, ইন্টারেস্টিং আছে, হ্যাঁ। কনসেপচুয়াল ম্যাথ। আসো। সো এই ম্যাথটা পারার জন্য তোমাকে আগে গড় বেগের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, মাথায় রেখো। কি সেটা? গড় বেগ। গড় বেগ কি তোমরা কি জানো? কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আচ্ছা ঠিক আছে, কনসেপ্টটা ক্লিয়ার করে নি, তাছাড়া তো ম্যাথটা করে মজা পাবো না। গড় বেগ হইল কোন একটা বস্তু, ধরো এইখান থেকে এইখানে গেছে হচ্ছে v1 বেগে, এখান থেকে এইটুকু গেছে হচ্ছে v2 বেগে, এইখান থেকে এইটুকু গেছে হচ্ছে v3 বেগে, এখান থেকে এখানে গেছে হচ্ছে v4 বেগে, ঠিক আছে? এইখানে v1 is not equals to v2 is not equals to v3 is not equals to v4, এবং এই টোটাল যাত্রা হচ্ছে s, হ্যাঁ। তো যাত্রা হলো s। সেই ক্ষেত্রে তোমাকে যদি বলা হয় যে যাত্রাপথের গড় বেগ কত, তাহলে তুমি বলবো হলো v বার is equals to টোটাল s, মানে s, ধরো এইটুকু হলো s1, এইটুকু হলো s2, এইটুকু হলো s3, এইটুকু হলো s4, তাহলে তুমি বলবা s টোটাল ডিভাইডেড বাই t টোটাল, মানে টোটাল দূরত্বকে টোটাল টাইম দিয়ে ভাগ করলে তুমি যেটা পাবা, দূরত্ব বললে সেটা দ্রুতি হয়ে যাবে, গড় দ্রুতি। সো টোটাল সরণকে যদি তুমি টোটাল টাইম দিয়ে ভাগ দাও, তাহলে তুমি পাবে গড় বেগ বা অ্যাভারেজ ভেলোসিটি। অ্যাভারেজ ভেলোসিটি, ঘুমাই নাই, এবার মাথা পাগলা হয়ে গেছে। অ্যাভারেজ ভেলোসিটি বলে, ঠিক আছে? সো এই কনসেপ্টটা দিয়ে আমরা একটা সলভ করব, ওকে? সো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। একটা মজা আছে কিন্তু, তোমরা যারা চিন্তা করতে পছন্দ করো ভাই, ভিডিওটা এখানে পজ করে আগে নিজে চিন্তা করো, ঠিক আছে? চিন্তা না করলে হবে না, ম্যাথটা দেখবা পরে ভুলে যাবা, আগে চিন্তা করো, চিন্তা করে তারপরে যখন নিজে পারবা এই জিনিসটা মাথার মধ্যে থাকবে, ঠিক আছে? আসো। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, তোমরা যারা ভাবো যে এই যে চিন্তা করতে চাও না যারা, ঠিক আছে? চিন্তা করলে তোমার কি হবে? তোমার কোনো ক্ষতি নাই। তোমার 1 ঘন্টা যাবে, যাক 2 ঘন্টা যাক, কোনো সমস্যা নাই। বাট তোমার ব্রেন যে পরিমাণে চিন্তা করবে, এটা তোমার মানে আপকামিং লাইফে অনেক বেশি হেল্প করবে, ঠিক আছে? দেখবা অন্য ম্যাথে এই চিন্তাধারাটা কাজে লাগছে, তুমি জানো? সো এইভাবে চিন্তা করতে শিখতে হবে, ওকে? একটা ম্যাথ আসলো আর আমি গাইড থেকে সলিউশন দেখে করে ফেললাম, না ভাইয়া, এটা তুমি করো না, এটা তুমি মুখস্থ করছো, বুঝতে পারছো? সো আসো ম্যাথটা আমরা সলভ করি। একটি বস্তু, কোশ্চেনটা কথা ভালো করে করি আমরা। আর ফিজিক্সের ক্ষেত্রে অবশ্যই কোশ্চেনের সাথে চিত্র আঁকা মাস্ট, চিত্র আঁকা মাস্ট। ফিজিক্সে চিত্রটা বোঝাই হলো 90% কাজ, আর 10% হলো ম্যাথ, বুঝতে পারছো? সো আসো, একটি বস্তু তার যাত্রাপথের প্রথম অর্ধেক পথ 12 মিটার/সেকেন্ড বেগে চলে, বাকি পথ অতিক্রমের জন্য প্রয়োজনীয় সময় অর্ধেক সময় 15 মিটার/সেকেন্ড বেগে, এবং বাকি অর্ধেক সময় 20 মিটার/সেকেন্ড বেগে চললে বস্তুটির গড় বেগ বা অ্যাভারেজ ভেলোসিটি কত? বুঝছো কিছু? আবার একটু ভেঙে ভেঙে পড়ি, আসো। একটি বস্তু, ওকে ভালো কথা ধরলাম এটা একটা বস্তু, এই বস্তু তার যাত্রা পথের, মানে সে একটা পথে যাত্রা করতেছে, ধরলাম তার যাত্রাপথ হইল এত বড়, ওকে? তার যাত্রাপথ হইল এত বড় ধরলাম। প্রথম অর্ধেক পথ, তার যাত্রাপথ এই পুরাটা, তার এই যাত্রাপথের প্রথম অর্ধেক পথ, দ্যাট মিন্স এইটুকু ধরলাম, এই পুরাটা যদি হয় এস,
এস, তাহলে এর অর্ধেক ধরলাম এই পর্যন্ত, এইটুকু হবে হলো এস বাই টু, এবং এইটুকু হবে ভাইয়া এস বাই টু। তাই হবে কিনা বলো? অবশ্যই। অর্ধেক পথ, বুঝছো? একটি বস্তু, কোন বস্তু? এই বস্তু, তার যাত্রাপথ কোনটা? এটা তার যাত্রাপথের প্রথম অর্ধেক পথ। প্রথম অর্ধেক পথ মানে এইটুকু অর্ধেক, প্রথম অর্ধেক, এটুকু দ্বিতীয় অর্ধেক। পথ 12 মিটার পার সেকেন্ড বেগে, প্রথম অর্ধেক পথ গেছে ভাইয়া 12 মিটার পার সেকেন্ড বেগে, মানে এইটুকুর মধ্যে তার বেগ গেছে সবসময় 12 মিটার পার সেকেন্ড ছিল, 12 মিটার পার সেকেন্ড বেগে, মানে এইটুকুর মধ্যে তার বেগ 12 মিটার পার সেকেন্ড বেগে ছিল। তুমি বলতে পারো এইটুকু সে 12 মিটার পার সেকেন্ড সমবেগে গেছে। ওকে, বাকি পথ অতিক্রম এর জন্য, বাকি পথ কোনটুকু আছে? তাহলে সে অর্ধেক পথ অতিক্রম করে ফেলছে, তাহলে বাকি আছে এইটুকু পথ। এইটুকু কি তার যাত্রাপথের অর্ধেক, দ্বিতীয় অর্ধেক। এর জন্য প্রয়োজনীয় সময়, প্রয়োজনীয় সময়টা কি ধরলাম? টি। প্রয়োজনীয় সময় ধরলাম টি। কোন প্রয়োজনীয় সময়? এইটুকু অতিক্রমের জন্য প্রয়োজনীয় সময়, মানে এই যে এই দ্বিতীয় অর্ধেক অতিক্রমের জন্য, ঠিক আছে? প্রয়োজনীয় সময় অর্ধেক সময়, মানে এই যে প্রয়োজনীয় সময় এর অর্ধেক, মানে টি বাই টু। টি বাই টু সময় 15 মিটার পার সেকেন্ড বেগে গেছে। ওকে, গুড, 15 মিটার পার সেকেন্ড বেগে গেছে, এবং বাকি অর্ধেক সময় 20 মিটার পার সেকেন্ড বেগে গেছে। তাহলে বাকি অর্ধেক সময় আর কত থাকে? টি থেকে, টোটাল টাইমটা তো ছিল টি, সেখান থেকে তুমি যদি বাদ দাও টি বাই টু, তাহলে থাকে কত ভাইয়া? আলটিমেটলি টি বাই টুই থাকে। তাই থাকে না বলতো? অবশ্যই। তাহলে অর্ধেক সময়, এইখানে টাইমটা সেম, টাইমটা সেম। ওকে, মানে অর্ধেক সময় গেছে একটা ভেলোসিটিতে 15 মিটার পার সেকেন্ড বেগে, এবং আরো বাকি অর্ধেক সময় গেছে 20 মিটার পার সেকেন্ড বেগে। চললে বস্তুটির গড় বেগ কত? ভাই কোশ্চিনটা বুঝাই দিছি, এখন ভিডিওটা পজ করো, একটু নিজে চিন্তা করো, ঠিক আছে? চিন্তা করো, দেন নিজে ট্রাই করে একটা অ্যান্সার বের করার চেষ্টা করো। ঘুরাইতে থাকো, কোনো সমস্যা নেই, ভুল হোক ঠিক হোক কোনো সমস্যা নেই, অ্যান্সারটা বের করো, নিজে নিজে ট্রাই করো, ঠিক আছে? 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা লাগাই দাও, কোনো সমস্যা নেই, বাট অ্যান্সারটা বের করার ট্রাই করো, ব্রেইন খুলবে, ঠিক আছে? সো ওকে, আসো আমরা সলভ করার ট্রাই করি। তাহলে এইরকম প্রবলেম আমরা কিভাবে অ্যাপ্রোচ করব, বা আমাদের অ্যাপ্রোচের ধরনটা কিরকম হবে? একটি বস্তু তার যাত্রাপথের প্রথম অর্ধেক পথ 12 মিটার পার সেকেন্ড বেগে চলে, বাকি পথ অতিক্রমের জন্য প্রয়োজনীয় সময় অর্ধেক সময় 15 মিটার পার সেকেন্ড বেগে, এবং বাকি অর্ধেক সময় 20 মিটার পার সেকেন্ড বেগে চললে বস্তুটি গড় বেগ কত? তাইলে আমরা গড় বেগের ফর্মুলা জানি কি বলতো? v বার is equals to s total divided by t total। তাই জানি কিনা বলতো? তাই জানি, খুবই ভালো কথা, মজার জিনিস কি, খুবই ভালো কথা, আমরা সেটা জানি। তাহলে দেখো, এস টোটাল বলতে আসলে কি বোঝায়? এস টোটাল বলতে কি আসলে পুরা এসটাকেই বোঝাচ্ছে কিনা বলতো? এস বাই টু যোগ এস বাই টু যোগ করলে তো এসি হয়, তাই হয় কিনা বলতো? অবশ্যই তাই হয়। তাহলে এইটুকু হচ্ছে এস বাই টু, এইটুকু এস বাই টু, মানে অর্ধেক পথ আর অর্ধেক পথ মিলে টোটাল পথটা হয়, তাই তো? তাহলে এখানে আমরা লিখতে পারি v বার ইকুয়ালস টু এস, লিখতে পারি টি টোটাল, মানে টোটাল সময় কতটুকু লাগছে। সব সময় কি একই সময় লাগছে? নো ভাইয়া, সব সময় এক সময় লাগে না। তাহলে এইটুকুর ক্ষেত্রে একটা সময় লাগছে, এইটুকুর ক্ষেত্রে আরেকটা সময় লাগছে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এই টাইমটা তুমি কিভাবে বের করবা? তুমি জানো s is equals to vt, s is equals to vt, তাই জানো? তাহলে t is equals to s by v জানো, এই টিটা ধরলাম t1, s টা ধরলাম এইটুকু s, তাহলে এইটুকু s এর মান কত? s by 2। তাহলে এটাকে তুমি লিখবা হলো ধরো s1, তো s1 সমান সমান তুমি লিখবা হলো s by 2 ভাগ v। v কত ভাইয়া? v হলো প্রথমে গেছে 12 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে এটাকে তুমি 2টাকে নিচে পাঠায় দাও, হয়ে যাবে হলো s by 24। এটাকে তুমি বলবা হলো t1। ওকে, t1 এর মান পেলে s by 24,
T1 ডান। তাইলে এই টি টোটালটা মানে হচ্ছে, এটাকে লিখে ফেলি। দেখো টি টোটাল মানে হলো তোমার তিনটা সময় লাগছে এখানে। দেখো তিনটা সময় লাগছে। একটা হলো প্রথম অর্ধেক পথে একটা সময় লাগছে, দ্বিতীয় অর্ধেক পথের অর্ধেক সময় একটা লাগছে, এবং বাকি অর্ধেক সময় একটা লাগছে। তো এটাকে তুমি টি ধরতে পারো। তার মানে তুমি এখানে বলতে পারো যে T1, ধরো এভাবে তুমি বলতে পারো যে T1 প্লাস T2 প্লাস T3, আলটিমেটলি T2 আর T3 সমান। দ্যাট মিন্স তুমি এখানে বলতে পারো যে S বাই T1 প্লাস T, এই পুরাটার মান ধরো T, মানে এই পুরাটার মান। T2 আর T3 তো সেম। এই যে আমরা বললাম অর্ধেক পথ, এই যে কই গেল, বাকি অর্ধেক সময়ের, এই ধরু কি বলে, হ্যাঁ এই যে বাকি পথ অতিক্রমের জন্য প্রয়োজনীয় সময় অর্ধেক সময়, বাকি পথ অতিক্রমের জন্য প্রয়োজনীয় সময় ধরলাম T, তাহলে T এর অর্ধেক সময় গেছে একটা বেগে, আর বাকি অর্ধেক গেছে আরেকটা বেগে। তো আলটিমেটলি T2 আর T3 সেম। বুঝতে পারছো আশা করি। সো এই v বার সমান সমান s বাই T1 প্লাস T, এইটুকু তোমার ক্লিয়ার। এখন তুমি দেখো তুমি T1 এর মানটা পেয়ে গেছো s বাই 24। এখন তোমার লাগবে T এর মান। এই T এর মানটা লাগবে না। T এর মানটা কি হবে? দ্যাটস দ্য কোশ্চেন, তাই না? অবশ্যই। তাহলে আসো আমরা এইটুকুকে মুছে ফেলি। কই গেল? ওকে, সো এইটুকু কথা আমরা মুছে ফেলি। ওকে, না আসো তাহলে এইখানে T1 এর মান কত পেলাম আমরা? s বাই 24। তাহলে এখানে s বাই 24 বসাইলাম, s বাই 24। ওকে, এখন আমরা এই t এর মানটা বের করার চেষ্টা করব। এই t এর মানটা কিভাবে চিন্তা করব? আমরা এইটুকু পথকে আমরা ইগনোর মারি, এইটুকু পথকে আমরা ভুলে যাই। ঠিক আছে, এইটুকু পথকে আমরা ভুলে যাই, বাকি রাখি এইটুকু পথ। এইটুকু পথে আমরা চিন্তা করি, এইটুকু পথের অর্ধেক সময় ধরলাম এইটুকু হলো t/2 টাইম, এইটুকু হলো t/2 টাইম। ওকে ওকে, তাহলে এইটুকু টাইম গেছে হচ্ছে, প্রথম অর্ধেক গেছে হচ্ছে 15 মিটার পার সেকেন্ড বেগে, আর বাকি অর্ধেক গেছে হলো 20 মিটার পার সেকেন্ড বেগে। 20 মিটার পার সেকেন্ড বেগে গেছে। এই যে প্রথম অর্ধেক গেছে হচ্ছে 15 মিটার পার সেকেন্ড বেগে, এবং বাকি অর্ধেক গেছে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে। ওকে, ডান ডান। তুমি এখন s ধরলাম, এইটা হলো d1, এটা হলো ধরলাম d2। ওকে, এখন d1 সমান সমান তুমি কি লিখবা ভাইয়া? d1 সমান সমান তুমি লিখবা হলো v into t, তাহলে 15 into t/2, তাই লিখবা না? vt। ওকে, তাহলে 15t/2 is equals to d1, তাই লিখবা। এর পরবর্তীতে তুমি কি লিখবা বলো তো? d2 এর মানটা বের করো। d2 এর মানটা বের করবা হলো 20 মিটার পার সেকেন্ড বেগে গেছে ইনটু t/2, তুমি লিখবা 20t/2। দ্যাট মিন্স 20t মানে হলো 10 to 10t। তাহলে d1 প্লাস d2 সমান সমান তুমি কি লিখতে পারো? d1 প্লাস d2 সমান সমান তুমি লিখতে পারো s বাই 2। তুমি এখান থেকে লিখতে পারো যে d1 প্লাস d2 is equals to s বাই 2। d1 সমান সমান তুমি লিখতে পারো 15t/2 প্লাস 10t is equals to s বাই 2। এখন কোশ্চেন আসতে পারে, ভাই আপনি এই সব ইকুয়েশন কেন আনতেছেন? d1 আনলেন, d2 আনলেন, এত মানে ভেরিয়েবল কেন আনতেছেন? ভাইয়া ভেরিয়েবল আমি আনি নাই, আমি জাস্ট ধরলাম। কিন্তু আলটিমেটলি আমি বুঝতেছি আমার এখানে t1 এর মানটা মানে বের করা পসিবল না, কিন্তু আমার লাগবে মানটা। এই কারণে আমি s এর সাহায্যে প্রকাশ করতেছি, যাতে করে এই s আর এই s টা আমি কাটতে পারি। নিচেও যদি s আনি, আলটিমেটলি s কমন নিয়ে আমি s ক্যান্সেল আউট করে দিয়ে আমি একটা মান পেয়ে যাব। এই জন্য আমি ট্রাই করতেছি সবসময় s এ যাওয়া। দেখো d থেকে কিন্তু আবার আমি s এ চলে যেতেছি। বুঝতে পারছো আশা করি? এটা কিন্তু একটা মানে কি বলবো, ট্রিক্স। ঠিক আছে, কনসেপ্ট যত ভালো থাকবে তুমি এইসব জিনিসগুলো তত বেশি আয়ত্ত করতে পারবে। ওকে, এখন তুমি টি টাকে কমন নাও। তাহলে টি টাকে যদি তুমি কমন নাও, টি কমন নিলে পাওয়া হলো 15/2 প্লাস 10/15/2 মানে হলো কত? হলো তো 7 × 2 = 14, 7.5। তাহলে 7.5 প্লাস 10 মানে হলো
17.5 17.5 মানে কত ভাইয়া বলো তো? 17.5, তাই না? সো 17.5 17.5 ইজ ইকুয়ালস টু s বাই 2। তাহলে s বাই 2 সমান সমান 17.5। এখন এই 17.5 কে তুমি এই সাইডে গুণ করে দাও, তাহলে তুমি পাবা কত বলো তো? t সমান সমান তুমি পাবা হলো s বাই 17.5 ইনটু 2 মানে কত? 17 2 34 34 35 মনে পাবা না? 17 17 34 7 2 14 না? হ্যাঁ 35ই পাবা। হ্যাঁ 35 পাবা। এইটা মান হলো 35। ওকে না, তাহলে এটার মান যদি 35 আসে, 35 তো আসে না? ক্যালকুলেটর চেক মারি তো, ক্যালকুলেটর 17.5 ইনটু 2, হ্যাঁ 35 35। ওকে, সো 35 আসে। এখন টি এর মানটা পেয়ে গেছো এস এর সাহায্যে। ডান, যেটা চাইছিলাম সেটা পেয়ে গেছি ভাই, এস এর সাহায্যে প্রকাশ করতে চাইছিলাম, পেয়ে গেছি। তাহলে দেখো এইখান থেকে তুমি যদি এখন টি এর মানটা বসাই ফেলো, এস বাই 24 প্লাস টি, টি মানে হলো এস বাই 35 এখন এস এস কমন নিলা, তাইলে এখান থেকে তুমি কি পাচ্ছ বলো তো? এস কমন নিলে এস এস কাটা যাবে 1/24 প্লাস 1/35। ওকে, তাহলে এস এস এখন কাটা যাবে, তাহলে 1/24 প্লাস 1/35, 1 ডিভাইডেড বাই 1/24 প্লাস 1/35 হবে অ্যান্সার। সো আসো দেখি আমরা ম্যাথটা করা ট্রাই করি। তাহলে 1 ডিভাইডেড বাই 1/24 প্লাস 1/35, তাইলে এখানে অ্যান্সার আসবে হচ্ছে কত বলতো? 14.2372, 14.2372 হবে অ্যান্সার। 14.2372 হবে অ্যান্সার। বুঝতে পারছো? সো এই ম্যাথটা কিন্তু অনেক কিউট ছিল। ওকে, মিটার পার সেকেন্ড। সো এটাকে আমরা বলতে পারি এসএসপি ম্যাথ। এসএসপি মানে কি বলতো? সহজ সুন্দর পারফেক্ট ম্যাথ। এটা একটা ভাইয়ার থেকে কপি মারলাম, উদ্ভাসের একটা ভাইয়া বলে, ঠিক আছে? সো ভাইয়াটার নাম হচ্ছে অন্তর ভাই মনে হয়, হ্যাঁ ম্যাথ পড়ে। সো এসএসপি সহজ সুন্দর পারফেক্ট ম্যাথ। সো এই ম্যাথটা কলেজ অ্যাডমিশনে চলে আসতে পারে, খুবই কনসেপচুয়াল ম্যাথ। সো ভাবনা কিছু নেই, বড় ম্যাথ না, আমি বড় করে করছি দেখে বড় লাগতেছে, বাট এটা খুবই শর্টে করা যায়, ঠিক আছে? সো আই হোপ তোমরা ম্যাথটা বুঝতে পারছো। আবার যদি একটু রিক্যাপ করা লাগে আবার একটু বলে দিই। দেখো টোটাল যাত্রা পথে অর্ধেক পথ, প্রথম অর্ধেক পথ গেছে 12 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে এইটুকু হলো তার অর্ধেক পথ যেখানে 12 মিটার পার সেকেন্ড বেগে গেছে, এবং বাকি পথ অতিক্রমের জন্য প্রয়োজনীয় সময় ধরলাম টি প্রয়োজনীয় সময়। তাহলে প্রয়োজনীয় সময় আবার অর্ধেক সময়, দ্যাট মিন্স t/2 এবং t/2 সময় 15 মিটার পার সেকেন্ড। প্রথম t/2 সময় গেছে 15 মিটার পার সেকেন্ড বেগে, এবং বাকি অর্ধেক সময় গেছে হলো 20 মিটার পার সেকেন্ড বেগে। ওকে ডান, চলে বস্তুটি গড়বেগ কত এটা চাইছে। তাহলে গড়বেগ সমান সমান আমরা জানি হলো s টোটাল বাই t টোটাল, s টোটাল বাই t টোটাল মানে টোটাল সরণ বাই টোটাল সময়। টোটাল সরণটা কত ভাইয়া? আদি অবস্থান এখানে, শেষ অবস্থান এইখানে, তাহলে s/2 মানে এই যে টোটালটা হলো s লিখে ফেলছি s। ওকে ডান, এখন আমার টাইম লাগবে t টোটাল মানে হলো এখানে টোটাল 3টা টাইম আছে, একটা হলো t1, এই যে প্রথম অন্তকের জন্য t1, এটুকুর জন্য t2, এটুকুর জন্য t3। এখন দেখো t2 আর t3 কিন্তু সমান, t2 আর t3 কিন্তু সমান। কিভাবে বুঝলাম? দেখো প্রয়োজনীয় সময় অর্ধেক সময় গেছে 15 মিটার পার সেকেন্ড বেগে, এবং বাকি অর্ধেক সময় গেছে হলো 20 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে বাকি অর্ধেক অর্ধেক বলছে, দ্যাট মিন্স এই অর্ধেক আর ওই অর্ধেক সমান। তাহলে t2 আর t3 সমান, এটাকে আমরা t দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, যে t2 আর t3 কে আমরা একসাথে t লিখছি। ওকে ডান। এখন এই t1 এর মানটা আমরা কই থেকে পাইলাম? আমাদের মূল টার্গেটটা কি থাকবে? দেখো t1 এর মানটা আমি কখনো বাস্তব মান পাবো না। বাস্তব মান পাবো না বলতে কি বোঝাইতেছি? কারণ আমি কিন্তু এখানে এই যে s এর মানটা জানি না, s এর মানটা জানি না, t এর মানও জানি না। এইখানে বাস্তব মানটা মানে কি বলবো, চলক ছাড়া মান বের করাটা কঠিন। এই জন্য আমরা কি করবো বলতো? এই t1 কে s এর সাহায্যে প্রকাশ করব। t1 t2 t3 তিনটাকে আমরা s এর সাহায্যে প্রকাশ করার চেষ্টা করব। তাহলে s s ক্যান্সেল আউট হয়ে মান একটা সুন্দর পূর্ণ সংখ্যা আসবে বা বাস্তব মান পাবা। বুঝতে পারছো? তো আশা করি বুঝে গেছে। তাহলে t1 এর মানটা আমরা বলতে পারি t1 = s1/v1। s1 হচ্ছে
ভাই ঘুম ধরে গেছে। S1 সমান সমান, সরি S1 টা কি S/2, তাহলে T1 সমান সমান এই যে দেখো T1 সমান সমান যদি হয় S1/V1, S1/V1, তাহলে S1 এর মানটা কত? S1 এর মান হলো S/2, মাথায় মাথায় দেখো এই যে T1 এর মানটা হলো S1/V1, তাহলে S1 এর মানটা হলো S/2 ডিভাইড বাই V1, তাহলে S/2V1, সেটাই করছি এখানে। এই যে দেখো S/V1 এর মান ছিল 12, এখানে 12 দুগুণ 24 হয়ে গেছে, S/24 প্লাস T, টা হলো T2 প্লাস T3। এখন T2 প্লাস T3 এর ক্ষেত্রে মানটা কিভাবে বের করব? দ্যাটস দ্য কোশ্চেন। এই জন্য কি করছি বলো তো, এইটুকের ক্ষেত্রে সময়টা সেম T/2 T/2, এই প্রথম অর্ধেক গেছে হচ্ছে 15 মিটার পার সেকেন্ড বেগে, বাকি অর্ধেক গেছে 20 মিটার পার সেকেন্ড বেগে। ওকে ডান। তাহলে D1 এর ক্ষেত্রে এইটুকু ধরলাম D1, এইটুকু ধরলাম D2। D1 আর D2 সমান এটা কিন্তু তোমাকে বলে নাই, এটা কিন্তু তোমাকে বলে, তোমাকে বলছে T1 আর T2 সমান, না সরি T1 আর T2 না, T2 আর T3 সমান, এটা তোমাকে বলে দিছে। এখন D1 সমান সমান দিলে লিখতে পারো T2 ইনটু V2, তাহলে T2 ইনটু V2 আমরা করে আমরা এখানে পাইছিলাম হলো 15 T/2, এই যে 15 ইনটু T/2, তার মানে 15 T/2 D1 এর মান পাইছি, এবং D2 এর মানটা পাইছি 20 T/2, দ্যাট মিন্স 10T। এখন দেখো তুমি একটা ইকুয়েশন দাঁড় করাতে পারো যে D1 প্লাস D2 ইকুয়ালস টু S/2, D1 প্লাস D2 সমান সমান S/2 অবশ্যই। ওকে লিখলাম S/2 পাইলাম, তাহলে D1 এর মান হলো 15T/2, 15T/2 পাইছি, D2 এর মান হলো 10T, যোগ করলাম, যোগ করে S/2 থেকে এখান থেকে আমরা T এর মানটা বের করে ফেললাম। T এর মানটা হলো S/35, S/35 হলো T এর মান, 16.5 ইনটু 2 S/35, তাহলে T এর মানটা বসাই দিলাম S/35 এখানে, এই যে এখানে তো ইকুয়েশনটা প্রথমে দাঁড় করা রাখছিলাম, এখানে T এর মানটা বসাই দিলাম S/35, পরে S টাকে কমন নিলাম 1/24 প্লাস 1/35, যোগ করে S কাটা চলে গেল এবং মানটা দাঁড়ায় গেল 14.2372 মিটার পার সেকেন্ড। ওকে, আশা করি কোশ্চেনটা অ্যানসার বুঝতে পারছো। যদি কোথাও না বুঝে থাকো কমেন্টে জানাও অবশ্যই, আবার ভাইয়া ভিডিও বানায় বুঝাই দিব। সো ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, করে রাখতে পারো কনসেপচুয়াল ম্যাথ। সো আজকে ভিডিও পর্যন্তই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভাই ঘুম ধরে গেছে রে।